রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। মিষ্টি পরিচয় চ্যানেলের নতুন একটা ভিডিও দেখার জন্য আমি প্রিয়াঙ্কা সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। আর তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো আজকে তোমাদের সঙ্গে আর কি ওই জন্মাষ্টমীর ব্লগটা শেয়ার করছি, কারণ ভয়েস ওভার দেওয়ার জন্য না কয়েকদিন হয়ে গেল ভিডিওটা কিন্তু পোস্ট করা হয়নি। আর জানি অনেকটা লেট হয়ে গেছে ভিডিওটা পোস্ট করতে, তারপরেও জানাচ্ছি সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সামনেই আসছে রাধা অষ্টমী। তো তোমরা তো জানোই আমার শরীরটা সেরকমভাবে ভালো যাচ্ছে না, তো তার জন্য সেরকম ভিডিও করতে পারছি না বা টাইমলি ভিডিও দিতে পারছি না আমি। তো তাই সেই কারণেই আর কি ভিডিওটা করা হয়নি। তো অনেকদিন হয়ে গেল, তো আজকে শেয়ার করলাম তোমাদের সঙ্গে আমি আমার বাড়িতে জন্মাষ্টমীটা কিভাবে পালন করলাম, কি কি করলাম। তো চলো, এই যে প্রথমেই একটা আর কি দোলনা আর কি, এটা তোমার দাদাভাই আমাকে কিনে নিয়ে এসে দিয়েছিল। গত 2-3 বছর হয়ে গেছে, তো ওটা আর কি জন্মাষ্টমী রাধা অষ্টমী দুটো কেটে গেলে তারপর হচ্ছে কি তুলে রাখি, আবার এই সময় করে আর কি বের করি। আর আগের ব্লগে তো তোমাদেরকে বলেছিলাম যে গিফটের দোকানে গিয়েছিলাম, তো ওখান থেকে কি নিয়েছি তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এই যে দেখো, এই যে কাঁচের যে ফ্লাওয়ার বাক্স আছে না, তো এটাই হচ্ছে এই দুটো নিয়েছি আমি। তো এগুলো দাম নিয়েছে হচ্ছে গিয়ে 220 টাকা করে নিয়েছে এক একটা পিস। তো আমি দুটো নিয়েছি, কয়েকদিন ধরেই ভাবছিলাম যে কিনবো, বাট কোথাও যাওয়া হচ্ছিল না, কেনা হচ্ছিল না। আর যেগুলো রয়েছে আর কি ওগুলোর মধ্যে জল ভরা যাবে না, তো তার জন্য এতে জল ভরা যাবে। তো মাঝে মাঝে এই রজনীগন্ধা স্টিকগুলো না আমার ভীষণ ভালো লাগে ঘরের মধ্যে রাখতে, তো তার জন্য আর কি এই দুটো বিশেষ করে নেওয়া। আর সত্যি কথা বলতে কি এই কয়েকদিন ফুলের প্রচন্ড দাম, যে ফুলের মালাগুলো আর কি চেন মালা শুধুমাত্র 5-6 টাকা করে নিত আর কি, সেগুলো এখন 15 থেকে 20 টাকা করে নিচ্ছে। আর আমি কয়েকটা মাত্র ফুল নিয়েছি, 300 টাকা নিয়েছে আমার থেকে। তো যাই হোক, বলতে নেই তাও আর কি এত দাম প্রচন্ড, সত্যি আকাশ ছোঁয়া। আর এই মুহূর্তে তোমরা যারা আমার ভিডিওটি ক্লিক করেছো, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি আমার ভিডিও কোথাও না কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমি ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা চলে যায় আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো, এখানে মোটামুটি গোপসোনার দোলনাটা সাজানো হয়ে গেছে। আর এই যে যেখানটা বসবো আর কি ওখানটা একটু ফুল দিয়ে তার উপরে হচ্ছে তুলসী পাতা দিয়ে দিচ্ছি আমি। আর সমস্তটা কিন্তু একা হাতেই করতে হচ্ছে আমাকে। মা আজকে লাস্ট শনিবার পড়েছে, মা বড় বাবার ব্রত করে, উপোস করে। তো শনিবার হচ্ছে 5টা পড়েছে আর সোমবার হচ্ছে 4টে পড়েছিল। তো আজকে লাস্ট হচ্ছে মা আর কি ওখানে উপোস করেছে, আর আমাকে হচ্ছে কি একা হাতেই সমস্তটা সামলাতে হচ্ছে। তো ওদিকে হচ্ছে খাবার দাবারগুলো যেগুলো আর কি বানানোর ছিল সেগুলো হচ্ছে বানিয়ে নিচ্ছিলাম। তো যেহেতু একা হাতে করছি, টুকটুক করে সমস্তটা করতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে। আবার ওদিকে তোমাদের সংসারের যে সমস্ত কাজগুলো সেগুলোও কিন্তু আছে, যেমন ধরো বিছানা তোলা, ঘর ঝাঁট দেওয়া, এগুলো তো রয়েইছে। বাকি ওদের খাবার টিফিন বানানো, তার উপরে বাবু আর কি বাড়িতে আছে। তারপর হচ্ছে গিয়ে তোমার দাদাভাইরা টিফিন নিয়ে যাবে, সেগুলো রেডি করা। তো কি বলবো, সত্যি সকাল থেকে নাজেহাল অবস্থা এরকম একটা। এদিকে ঠাকুরের সমস্ত আয়োজন নিজের হাতে, আবার ওদিকে সমস্ত কিছু। তো এখন বাজে সকাল থেকে অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন বাজে ওই 3:30 মতো বাজে। এখন হচ্ছে গিয়ে তোমার আমি গোপালটাকে আর কি স্নান করিয়ে অভিষেক করিয়ে একদম দোলনার ওপর বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে সমস্ত খাবার দাবার রেডি করে নিয়েছি, যেটুকু বানাতে পেরেছি আর কি সেটুকুনি।
তো সেগুলো সমস্ত রেডি করে নিয়ে এই যে আমি এখন এবার পুজোয় বসবো। মানে যেরকম আর কি আমি আমার নিজের মতো করে করছি, আমি ঠাকুরমশাই দিয়ে করি না। তো আমি এক জায়গায় অঞ্জলি দিতে যাব পাশেই আর কি, তো ওখানে আর কি ঠাকুরমশাই আসেন, ওখানে আর কি পুজো হয় একটু বড় করে। তো ওখানে আমি অঞ্জলি দিতে যাব, আগে গোপালটা আর কি নিজের ঘরের ঠাকুরকে সেবা দিয়ে দিই, তারপর হচ্ছে যাব ওখানে। আর কেমন হয়েছে সাজানোটা গোপুসোনার এখানটা, মানে দোলনাটা, তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যে কেমন হয়েছে সাজানোটা। তো আমি এমনি আর কি আমার মতন করে আর কি জাস্ট মানে এরকম সাজিয়ে নিয়েছি, তো কেমন লাগছে অবশ্যই করে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর গোপালের জন্য হচ্ছে গিয়ে আমি বানিয়েছিলাম হচ্ছে আলু ভাজা, পটল ভাজা, তার সঙ্গে ছিল হচ্ছে সুজির হালুয়া, আর হচ্ছে নারকেলের নাড়ু, আর তার সঙ্গে ছিল মালপোয়া, আর তার সঙ্গে হচ্ছে মানে ফুলুরি, আর হচ্ছে চিঁড়ে, খই, মুরগি, দই, মানে মিছরি, মানে 7 রকমের সন্দেশ, তো এগুলোই হচ্ছে ছিল। আর হচ্ছে গিয়ে তোমার আমি চিঁড়ের পায়েস বানিয়েছিলাম, আর হচ্ছে গিয়ে একটু নুনি বানিয়েছিলাম, আর তার সঙ্গে হচ্ছে দুধ, এইগুলোই হচ্ছে গিয়ে দিয়েছিলাম আমি। তো বেশি কিছু বানাতে পারিনি, আর একা হাতে কিন্তু মানে সম্ভবও হচ্ছিল না। তো তার জন্য হচ্ছে গিয়ে এগুলোই বানিয়েছিলাম, আর প্রতি বছর এরকম ধরনেরই খাবার আমি দিয়ে থাকি। তবে একটা ঘটনা তোমার সঙ্গে আমি শেয়ার করছি। তো মানে গোপু সোনার জন্য আর কি আমি পায়েস বানাতে গেছিলাম, হচ্ছে আজকে পায়েস মানে বসিয়েছিলাম। তো দেখলাম যে মানে কিছুক্ষণের জন্য একটু এদিকটা এসছি, দেখলাম যে মানে পায়েসটা পুড়ে গেছে। তো ভাবলাম যে সত্যি মানে ঠাকুর আমার হাতে হয়তো পায়েসটা খেতে চাইছে না, তো তাই জন্য হচ্ছে গিয়ে ওর চালের পায়েসটা আর বানাইনি। চালের পায়েস দিতে আছে নাকি আদৌ আমি সেটা জানি না, বাট আমার ইচ্ছে হয়েছিল যে আমি দেবো, তো তার জন্য হচ্ছে বানাতে গেছিলাম। তো দেখলাম যে আমি অনেকটা দুধ দিয়ে তারপর হচ্ছে গিয়ে বসিয়ে দিয়ে এসেছি, মানে পোড়ার কোনো কথাই নয়, অথচ দেখলাম যে এরকম হয়ে গেছে। তো তার জন্য ভাবলাম যে সত্যি আমার হাতে হয়তো আজকের দিনে মানে পায়েসটা খেতে চাইছে না গোপু সোনা, তো তার জন্য পায়েসটা মানে হচ্ছে চালের পায়েসটা আর বানাইনি, তো তার জন্য হচ্ছে গিয়ে আবার ফিরে আর কি মানে চিঁড়ে দিয়ে পায়েস বানিয়ে দিয়েছি। তো জানি না কেন। তো তোমরা আমাকে কমেন্টে জানিও যে আজকের দিনে চালের পায়েস খেতে আছে কি নেই। তো আমি এটা জানি না, আমি বানাতে গেছিলাম, বাট আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটায়, তো মনে হলো যে পরের বার থেকে আর করবো না, এরকম আমার ইচ্ছে আছে আর কি। তো চলো এখন আমি পুজোটা দিয়ে নিচ্ছি। তো তোমাদের যদি জানা থাকে যে পায়েস মানে চালের পায়েস দিতে আছে কি নেই, তাহলে কিন্তু আমাকে অবশ্যই করে কমেন্ট করো বন্ধুরা, কারণ আমার তো এটা জানা নেই। তো যার জন্য আমি মানে করতে চেয়েছিলাম, আমার মনে হলো যে হয়তোবা বানাতে নেই, এরকম কোনো একটা ব্যাপার আছে। তো চলো, যাই হোক, এখন হচ্ছে পুজোটা সেরে নিচ্ছি। আর আমি যে শাড়িটা পরে আছি এটা হচ্ছে নতুন নিয়েছি, তো কেমন লাগছে জানিও। তো পুজো হয়ে গেলে আবারও যাব হচ্ছে তোমার পুষ্পাঞ্জলি দিতে। আর এখন হয়তো ওই বললাম 3:30 পৌনে 4টের মতো বাজে। তো এখন হচ্ছে গিয়ে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এই যে এখানে দেখো গোপুসোনা এখন দোলদোল করছে, আর আমি হচ্ছে কি এখন চেঞ্জ করব। তো চেঞ্জ করে কিছু একটুখানি প্রসাদ আর কি খাবো, সকাল থেকে তো শুকিয়েই আছি। আর বাবু ওদিকে খেলছে, তো ওর মানে ম্যাম আসবে পড়ানোর জন্য, তো ওকেও আর কি রেডি করিয়ে দেবো, বইপত্র দেবো। তো চলো আগে চেঞ্জ করে নিই। তো এখন এই যে দেখো একটু বসে আছি, আর প্রসাদ নিয়ে এসেছি, যেটা ঠাকুরকে দিয়েছিলাম ও থেকে একটু নিয়েছি, এটা হচ্ছে কি এখন খাবো আমি। চলো আগে খেয়ে নিই, কথা হবে পরে।
তো সব শেষে এই যে এখন একদম বিকেল হয়ে গেছে, সন্ধ্যার মুখ। তো আমি সমস্ত কিছু আরও একবার ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি, কারণ ঘরটা আবার প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, চ্যাপচ্যাপ করছিল। তো তার জন্য হচ্ছে গিয়ে পুরো আর একবার ঘর বাড়িটা মুছে নিচ্ছি। তো চলো, আমার পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই করে কিন্তু একটা সুন্দর তোমাদের মতামত রেখে যেও, কমেন্ট করে যেও। আর আজকে আমার ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আগে তোমাদের সঙ্গে অনেক গল্প, অনেক কথা হবে। চলো আজকে তাহলে আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের দিনকে। টাটা।